আমরা সব ভাই বোনরা যখন একসাথে হই তখন আমার মা সব ভাবিরা মিলে এইভাবে কিন্তু পিঠা বানায়। বড়সড় বড় করে পিঠা বানায়, যে কোনো কিছু অনেকগুলো, যেমন তালের পিঠা, তেলের পিঠা, কেক পিঠা এরকম। তো ভিউয়ার্স, আজকে কিন্তু এই কেক পিঠাটা বানিয়েছে, তো আপনাদের এই রেসিপিটা শেয়ার করতে চাচ্ছি। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আর আজকে যেহেতু একটা নতুন পিঠা রেসিপি শেয়ার করব, তো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সো প্রথমে এখানে 4টা নারকেল কুড়িয়ে নেওয়া হয়েছে, আর এখানে কিন্তু 4 হালি কলাও অ্যাড করা হবে, যেহেতু এটা কলা নারকেল দিয়ে কেক পিঠাটা বানানো হবে। সো প্রথমে কলাগুলো একটু হাতের সাহায্যে চটকিয়ে নেওয়া হবে, আর যেহেতু কলার ভিতরে 2-1টা করে বিচি ছিল, তার জন্য এগুলো চালনের সাহায্যে এভাবে চেলে নিচ্ছে আমার ভাবি। তো এই তো চালা শেষ। এরপর এখানে খানিকটা লবণ অ্যাড করবে মিষ্টি অনুযায়ী, আর দিবে বেকিং সোডা, আর এগুলো ভালো করে মিক্সড করে দিয়ে দেওয়া হবে এখানে নারকেল আর কলার মিশ্রণটা ভালো করে মিক্সড করে দিয়ে দিবে কুড়ানো আখের গুড়। আর এটা কিন্তু গ্রামে বেশিরভাগ সবাই গুড় দিয়েই পিঠাটা বানায়। তো এখানে চাইলে চিনিও অ্যাড করতে পারতো, কিন্তু তারা গুড়টাই বেশি পছন্দ করে। এরপর এগুলো ভালো করে মিক্সড করে দিয়ে দিবে নারকেলগুলো, আর এগুলোর সাথে ভালো করে মেখে দিবে। তো ভাবি আমাকে বলছিল যে এর মিষ্টিটা ঠিক আছে কিনা আমাকে দেখার জন্য, তো আমি বললাম পারফেক্ট আছে। এরপর চালের গুঁড়ো দিয়েছে, এখানে কিন্তু চালের গুঁড়ো দিয়েছে প্রায় 2 কেজির মতো, আর এরপর দিয়ে দিয়েছে তালের রস প্রায় 3 কাপ, আর এগুলো ভালো করে মিক্সড করে একটা গোলা তৈরি করলো। এটা কিন্তু তেলের পিঠার যে গোলাটা হয় ঠিক এরকম হবে। তো এই পর্যায়ে পিঠাগুলো একটু ঢেকে দিয়ে দিবে। তারপর এখানে বড় একটা হাঁড়িতে পানি গরম করে এখানে চালন দিয়ে এর উপর একটা সুতি কাপড় দিয়ে দিয়েছে অর্ধেকটা। এভাবে করে তারা বাকিগুলো বানিয়ে নেবে। তো দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে, আর আপনাদের কেটেও দেখাবো পিঠার ভিতরে। তো দেখুন পিঠাটা আমার ভাবি কেটে দেখাবে কতটা ফ্লাফি হয়েছে, আর এটা কিন্তু খেতেও অনেক মজা হয়েছে। আর এই পিঠাটা আমাদের গ্রামে বেশিরভাগই বানিয়ে থাকে। তো দেখুন একেবারে কেকের মতো লাগছে। তো দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। তো আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো আমি একটু খেয়ে দেখছি যে কেমন হয়েছে, বা মিষ্টিটা ঠিক আছে কিনা, বা ভালো হয়েছে কিনা সেটাই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।